যে অপু বিশ্বাসকে নিয়ে আমরা যে ট্রোল করি, আসলে উনিও তো বেলা শেষে একজন মেয়ে মানুষ, একজন মা, বা তার সাথে আসলে মানে জাস্টিস বা ইনজাস্টিস হয়েছে কিনা, এটা আমার তাদের কাছে প্রশ্ন। অপু বিশ্বাস তার দুঃখের কথাগুলো মানুষের কাছে শেয়ার করছে। অপু বিশ্বাসকে নিয়ে যারা টল করে, যে মূর্খরা, এরা টল করবে, কিন্তু অপু বিশ্বাসের সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে এই জগৎ, তার সাথে যে অন্যায়গুলো হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সে অপু বিশ্বাস যদি অনেক সময় ভুল করে অনেক কথা বলেই ফেলছে, কথার কথা যদি বলেই ফেলে, কিন্তু সেটা নিয়ে টল করে। বাংলাদেশটা জাতি হয়েছে যে টল ছাড়া কিছু করে না, তারা শুধু টল করে। আজকে দেখেন, এই যে আজকে ক্রিকেট খেলা গেছে, গত ম্যাচে রিশাদ হোসেন যে কেন নামায় নাই সেটা নিয়ে টল হয়েছে। আজকে আবার রিশাদ হোসেন খারাপ কাছে, আজকেও আবার টল হয়েছে। এই অবস্থা, এই পরিস্থিতি যে আজকে আকিল হোসেন একটাও মারতে পারে না, এই পরিস্থিতি। আর অপু বিশ্বাস, যখন অপু বিশ্বাস নিয়ে যারা টল করে, দেখেন তারা এখন টল করে কারা, একটা পক্ষের মানুষই তো, যেটা আপনারা জানেন যে বুবলির পক্ষের মানুষটাই তো টল করে অপু বিশ্বাস নিয়ে, এগুলো করে আসছে। কেমন অপু বিশ্বাসের সাথে যা ঘটে গেছে 2017 থেকে আজকে 25, এই 8 বছরে যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই মুখ ফিসকে অনেক কথা বলে ফেলছে। কিন্তু একটা মানুষ কষ্টে অনেক কিছু বলতে পারে, কিন্তু সেই বিষয়গুলো টেনে টেনে আপনারা সেটা নিয়ে নোংরামি ছড়ান, সেই বিষয়গুলো নিয়ে আপনারা একটা মানুষকে অ্যাটাক করেন। সেই বাংলাদেশের ডালিউড কুইন, সেই নামটা নিয়েও আপনারা টল করেন। এই নামটা কিভাবে আসছে যে মেগাস্টার শাকিব খানের দেশে কিং খান আর অপু বিশ্বাসের দেশে ডালিউড কুইন, এরকম ভাবেই নামগুলো আসছে। কেননা এই অপু বিশ্বাস এবং শাকিব খানের জুটির ছবিগুলো সুপারহিট হইতেছিল, তার জন্য 2009 সালে এই নামগুলো দেওয়া হয়েছিল। এটা জাস্ট অপু বিশ্বাস এটা ক্লিয়ার করছে, কিন্তু তারপরে এই মূর্খরা এই বিষয় নিয়েও টল করে, টল করতে গেছে। সে যে কথাগুলো বলছে অনেক কষ্টে, যে আমার নিয়ে টল করে, আমার সাথে যে অন্যায় হয়েছে সেগুলো যদি অন্য মানুষের সাথে অন্যায় হতো সেটা বলতে, তার বোনের সাথে যদি সেই অন্যায় হতো, বা তার মার সাথে বা যার সাথে বা তার ভাইয়ের সাথেও যদি অন্যায় হতো, এই যে আমি কি বিষয় নিয়ে অন্যায় হয়েছে সেই বিষয়টা আমরা খোলাখুলি না বলি। আপনারা জানেন যে 2017 সালে আজ পর্যন্ত একটা মেয়ে লোক ছবিতে আসছে, পরে সেই থেকে যে সমালোচনার শুরু, অপু বিশ্বাসের জীবনটা তেজপাতা করে দিয়েছে ওই মেয়ের জন্যই সবকিছু অপু বিশ্বাস সব উল্টা দেখতেছে। সে উপর নিচে সব জায়গায় শস্য ফুল দেখতেছিল, মানে সে অনুভব করছিল যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে। সেই অনুভবটা তার জীবনে হয়ে গেছে। ওই জীবনে যদি ওই বিষয়গুলো ঘটে যায় একদম মানুষে, সে কতক্ষণ কন্ট্রোলে রাখতে পারে। এই যে সালমান শাহ এবং ডন বা স্বামীরা, তারা একটু অপু বিশ্বাস এই শাবনুরের সাথে যে সম্পর্ক আছে সালমান শাহ, এরকম কিছু ঘটনা ঘটে দেখেন তারা একদম চিরতরে বিদায় করে দিল। মানে এটা প্রমাণ হোক আর না হোক, মানুষ তো এইটাই জানে যে সালমান শাহ হত্যার পিছনে আছে কে, সেই শাবনুরে হিংসা করে বা শাবনুরে তারা অন্য চোখে দেখেই এই ঘটনাগুলো ঘটছে। অনেক কষ্টে ছিল এটা সালমান শাহ, সেই থেকে অনেক কিছু হয়ে গেছে। তাই ও বিষয়ে আমরা না তুলি। মেগাস্টার শাকিব খান এবং ডালিউড কুইন তারা সুন্দরভাবে কাজ করতেছিল, তার ভিতরে এই মেয়েটারে সুযোগ দিয়েই যে একটা ঘটনা ঘটে গেছে। সবার সাথে অনেক সুযোগ দিয়েছে শাকিব খান, কিন্তু ঘটনা একটাই হয়েছে যেটা সন্দেহ করছে শাকিব খান বা অপু বিশ্বাস যেটা সন্দেহ করছে সেটাই করছে। ওদিন যদি শাকিব খান 2-1টা ছবি বাদ দিয়ে দিত তাহলে আর কোনো সমস্যা হতো না। সেই সমস্যাগুলো একটার পর একটাই ঘটতেছিল। যাই হোক, এগুলো অনেক কথা বলছি, এগুলো নিয়ে আর কথা না বলি। অপু বিশ্বাস কষ্টের কথা শেয়ার করছে যে আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে, এই অন্যায়গুলো আপনাদের সাথে হইতো, আর আমি এখন একটা মাকে নিয়েও যদি এরকম টল করো, মানে এই বিষয়টা দেখতে কষ্ট লাগে, খারাপ লাগে। যাই হোক, আমরা এই কথা নিয়ে আর না বলি। অপু বিশ্বাস নিয়ে যারা টল করে, যে মূর্খরা, যে টোকাইরা, তারা আজীবন করুক। একজন মায়ের কষ্ট সেই বোঝে যে ওই জায়গাটায় থাকে। মা না, একজন সাধারণ মানুষও জানে যে ওই জায়গাটা কষ্টের, কতটা কষ্টের। সবাই স্যাক্রিফাইস করতে পারে না। মেগাস্টার শাকিব খানকে বিয়ে করছে ভালোবেসে, সেখানে যদি এই ঝামেলাটা হয়, এত কিছু, তাহলে তো অনেক কিছু কষ্ট লাগবেই। সেই বিষয় নিয়ে যদি টল করে, এটা হচ্ছে মূল কথা। অপুষ্যের শরীর নিয়ে টল করে, অপুষ্যের ছবি করে নিয়ে টল করে। এখন এই যে ডাইরেক্ট একটা ছবি মুক্তি পেয়েছে, সেই ছবিতে মাত্র টিকিট বিক্রি হয়েছে একটা, আমিন খানের মতো সুপারস্টার, যে এই পুরান ছবি যাও, তারপরও তার নিয়ে টল হয় না, কিন্তু অপুষ্যাস নিয়ে টল হয়। এই অবস্থা, এই পরিস্থিতি, যে টাইমলাইনে থাকে তার নিয়ে টল হয়। অপুষ্যাস, আপনার কষ্টের কোনো বিষয় নেই, আপনি কষ্ট যা করতে আসেন করেন, কিন্তু একটা কথা বলি, আপনি ভালোভাবে কাজ করেন, মানুষের কাছে নিজেকে প্রেজেন্টেশন করেন, আপনার নিজের ক্ষমতায় আপনার শেষদারা দাঁড় করে আপনি ভালো কিছু করবেন। অপু বিশ্বাসের ভক্তরা আপনারা আছে, যারা অপু বিশ্বাসকে ভালোবাসে, তারা মন থেকে ভালোবাসে, সেটা তারা 10 বছর কাজ নাই তারপরও ভালোবেসে যাচ্ছে। এই ভালোবাসা, আপনি সেই ভালোবাসা মনে করেই আপনি এগিয়ে যান।
আপনার কাজ করেন, আপনার ব্যবসা বাণিজ্য করেন, আপনার প্রোডাকশন হাউস দিয়ে ছবি বানান, এগুলো করেন। আপনার নেগেটিভ বিষয় নিয়ে আর আলোচনা করা লাগবে না। আপনি এগিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য ভালো লাগে। আপনি কয়েকদিন পর লন্ডনে যাবেন, সেটা নিয়ে ভাবেন। বড় বড় সেলিব্রিটি থাকবে ওপার বাংলা থেকে, রচনা এবং ঋতুবর্ণার মতো, তার সাথে স্টেজ পারফর্ম করবেন একসাথে, সেটা আমরা দেখার জন্য অপেক্ষা আছি। সবাই ভালো থাকবেন। আমি একজন সাকিব ভক্ত হিসেবে বলতে চাই, আপনি শান্ত হয়ে কাজ করেন, ভালো ভালো কাজ করেন, এটাই কাজের মাধ্যমে আপনি প্রমাণ দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।